হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সায়ন মান্না। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথাবার্তা বলার জন্য এসেছি সেটি একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের সকলের কাছে, যেটি চারিদিকে সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজের শিরোনামে রয়েছে, এবং সেটি হলো HMPV ভাইরাস। তো কি এই HMPV ভাইরাস? আদেও কি এতে আতঙ্কের কোনো কথা আছে? কারণ আমরা 5 বছর আগে, জাস্ট 5 বছর আগে একটি ভয়াবহ অতিমারির আমাদের চাক্ষুষ করেছি, এবং সেটি ছিল করোনা ভাইরাস। তো আতঙ্কটি আমাদের মনের মধ্যে রয়েছে। তো শুরু করার আগে আপনাদের সকলকে শুভ নববর্ষ আবার, এবং এরকম কন্টেন্ট, মেডিকেল রিলেটেড কন্টেন্ট আরও দেখার জন্য প্লিজ লাইক করবেন ভিডিওটিকে এবং যথাসম্ভব শেয়ার করবেন, বিকজ আমি এতে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিতে পারি যা আমাদের দেশে আবার একটি বড় অতিমারি থেকে বাঁচাতে পারে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যায়। তো HMPV ভাইরাস, যার ফুল ফর্ম হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটি নিউমোভিরিডি ফ্যামিলির একটি RNA ভাইরাস। এই ভাইরাসটি রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি করে। এই ভাইরাসের ফ্যামিলির মধ্যে আরও অনেক মেম্বার্স রয়েছে, যার মধ্যে অন্যতম হলো রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, মাম্পসের ভাইরাস এবং মিজলস অর্থাৎ হামের ভাইরাস। এটি সেম গ্রুপের অন্তর্গত। এবার এই ভাইরাসটিকে নিয়ে আলাদাভাবে আমরা চিন্তিত কেন? এই ভাইরাসটি কোভিডের মতো এতটাও নতুন নয়। এটি 2001-এ নেদারল্যান্ডসে প্রথম আবিষ্কৃত হয়েছিল বাই এ প্রসেস নোন অ্যাজ র্যাপ PCR। তো তারপর থেকে এই ভাইরাসটির সম্বন্ধে বিভিন্ন রিসার্চ চলেছে, বিভিন্ন অ্যানিমাল মডেলসের ওপর রিসার্চ চলেছে, কিন্তু এখনও এই ভাইরাসটি রিলেটিভলি নিউ, কারণ এর আমরা যথাযোগ্য ভাইরাল ভ্যাকসিন বা যথাযোগ্য অ্যান্টিভাইরাল থেরাপি আবিষ্কার করে উঠতে পারিনি। তো এই ভাইরাসটি আরেকটি বড় চিন্তার কারণ হলো এর ইনফেক্টিং এজ গ্রুপ। এটি মেনলি 5 বছরের নিচে বাচ্চার ওপর সব থেকে বেশি এফেক্ট করে। মেনলি 6 থেকে 12 মাসের বাচ্চা, টোটাল যত 6 থেকে 12 মাসের বাচ্চার রেসপিরেটরি ডিজিজ বা শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি হয়, তার মধ্যে 10 থেকে 12% HMPV ভাইরাস বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের জন্য হয়ে থাকে। এই রোগটির সব থেকে পিক সিজন, এটি প্রত্যেক বছর দেখতে পাওয়া যায়, বাট এর পিক সিজন হলো উইন্টারের স্টার্ট এবং স্প্রিং অর্থাৎ বসন্তকালের শুরু। এই সময়ে আমরা সব থেকে বেশি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন দেখতে পাই বিকজ অফ হিউম্যান মেটানিউমো ভাইরাস। সাধারণভাবে এটি ইন্ডিয়াতে খুব একটা প্রিভ্যালেন্ট নয়। এটি নরম ভাবাপন্ন যে সমস্ত দেশগুলি লাইক ইউরোপিয়ান কান্ট্রিজ এবং আমেরিকাতে সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। কিন্তু রিসেন্টলি ইন দ্য লাস্ট উইক অফ ডিসেম্বর আমরা চাইনাতে এর একটা বড় আউটব্রেক দেখতে পেয়েছি, যেখানে টোটাল যতগুলো বাচ্চা রেসপিরেটরি ডিজিজ নিয়ে ভর্তি হয়েছিল তার মধ্যে 6%-এর থেকেও বেশি হিউম্যান মেটানিউমো ভাইরাসের ইনফেকশন দেখতে পেয়েছি, যেটি নর্মাল রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস অথবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের তুলনাতেও প্রায় 2 গুণ। তো সেই কারণে এটি আমাদের চিন্তায় ভোগাচ্ছে। তো এই হিউম্যান মেটানিউমো ভাইরাসের সিমটমস কী কী? এই হিউম্যান মেটানিউমো ভাইরাস যদি কোনো একটা বাচ্চাকে ইনফেক্ট করে, তাহলে তার জ্বর সাধারণভাবে মাইল্ড জ্বর 101 থেকে 102, তার সাথে নাক থেকে জল পড়া, চোখ দিয়ে জল পড়া, কাশি, কফ সহিত অথবা কফবিহীন, এবং সাথে গায়ে হাতে পায়ে ব্যথা এবং গলায় ব্যথা হতে পারে। এর সাথে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো নিউমোনিয়ার সিমটম লাইক আপনার শ্বাসকষ্ট জনিত রোগ হচ্ছে কিনা,
অথবা ডিফিকাল্টি ইন ব্রিদিং হচ্ছে কিনা, বিকজ এটা একটা সিভিয়ার সাইন হতে পারে যে হিউম্যান মেটানিউমো ভাইরাস সিভিয়ার রূপ ধারণ করছে। এবার এটা বাচ্চাদের সব থেকে বেশি ইনফেক্ট করলেও বড়দের ক্ষেত্রেও এটিতে আশঙ্কার একটি ভ্রুকুটি রয়েছে। যে সমস্ত বড় ব্যক্তি অর্থাৎ 5 বছরের ঊর্ধ্বের মানুষ যাদের অ্যাস্থমা রয়েছে, অথবা যাদের সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, অথবা অন্য কোনো লাংজনিত রোগ রয়েছে, অথবা 65 বছরের ঊর্ধ্বের বয়স্ক ব্যক্তি যাদের ইমিউনিটি পাওয়ার খুব কম, অথবা সেই সমস্ত ব্যক্তি যারা ইমিউনো মডিউলেটার্স অর্থাৎ যে ওষুধগুলির মাধ্যমে আমাদের ইমিউনিটি কম করানো হয় এই ধরনের ওষুধের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে এইচএমপিভি ভাইরাস মারণ রোগ হিসেবে সিদ্ধ হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই ধরনের ব্যক্তিরা এই সময় যেন জ্বর সর্দিকে খুব হালকাভাবে না নেন। এইখান থেকে কি বাঁচার কোনো উপায় আছে? তার আগে আমরা দেখব যে কখন আপনি এটিকে এই রোগের সময় আপনি ডাক্তারের কাছে দেখা করবেন। যদি আপনার শ্বাস নিতে অসুবিধা হয়, আপনার 5 থেকে 6 দিনের বেশি সময় ধরে সর্দি, জ্বর, কাশি হয়ে যাচ্ছে, যেটি নর্মাল অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ঠিক হচ্ছে না, বা আপনার জ্বর 103 বা তার ঊর্ধ্বে চলে যাচ্ছে, সেই সময় আপনি 70 ডক্টরের সঙ্গে অথবা আপনার জেনারেল ফিজিশিয়ানের সঙ্গে দেখা করবেন এবং এটির প্রপার ডায়াগনোসিস করিয়ে নেবেন। তো এই মুহূর্তে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ এই রকম ধরনের রোগ আর ইনফ্লুয়েঞ্জা লাইক ডিজিজ প্রত্যেক বছরই আমাদের দেশে শীতকালীন সময় হয়ে থাকে, কিন্তু সাধারণভাবে বিশেষ সতর্কতা বজায় রাখতে হবে 5 বছরের নিচের বাচ্চাদের জন্য। এবার কি করে এই রোগটি ছড়ায়? সকলের মধ্যে এই রোগটি ছড়াতে পারে। 1, এটি কাশির মাধ্যমে ছড়াতে পারে। যদি আপনার সামনে কোনো ব্যক্তি খুব জোরে কাশে, তাহলে তার সাথে তার থুতু এবং কফের ড্রপলেটস এরোসোলাইজ হয়ে বাতাসের মধ্যে ভেসে যেতে পারে, যেটি ওর আশেপাশে থাকা মানুষদের ইনফেক্ট করতে পারে। সেকেন্ডলি, যদি আপনি অন্য কোনো ইনফেক্টেড ব্যক্তির থালা, বাসন, গ্লাস এগুলিকে আবার ইউজ করেন, তাহলে সেখান থেকে সেটা ছড়ানোর সম্ভাবনা রয়েছে, অথবা তার ইউজ করা রুমাল এবং গামছা থেকেও এটি ছড়াতে পারে। থার্ডলি, কোনো ইনফেক্টেড ব্যক্তির কাছাকাছি তার বাচ্চা, তার স্ত্রী অথবা স্বামী অথবা তার মা বাবা সেই ব্যক্তিকে যদি প্রচুর পরিমাণে টাচ করেন বা তাকে কিস করেন, তখন সেইখান থেকেও বডি ফ্লুইডের মাধ্যমে রোগটি ছড়াতে পারে। তো আপনি কি সতর্কতা বজায় রাখবেন এই এইচএমপিভি মারণ ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য? প্রথম, রেগুলার হাত ধোবেন সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে। যে ক্ষেত্রে আপনি সোপ অ্যান্ড ওয়াটার ইউজ করতে পারছেন না, সেখানে আপনি অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার্স ভালো করে ইউজ করুন। সেকেন্ডলি, যখনই আপনি কোনো ক্রাউডেড প্লেসে যাচ্ছেন, প্রথমত ক্রাউডেড প্লেস আপনাকে এই মুহূর্তে যত সম্ভব বর্জন করা উচিত, কিন্তু যদি কোনো কারণে আপনাকে যেতে হয়, সেখানে আপনাকে একটি সার্জিক্যাল মাস্ক, একটি 3 মিলিমিটার মাস্ক ইউজ করতে পারেন। যদি সেইটা ইউজ করার কোনো জায়গা না থাকে, তাহলে অ্যাটলিস্ট আপনি আপনার রুমাল অথবা কোনো কাপড় দিয়ে মুখটিকে ভালো করে ঢেকে নিতে হবে। থার্ডলি, এই সময় আপনার ইমিউনিটি প্রচুর পরিমাণে হাই রাখতে হবে, বিশেষ করে রেসপিরেটরি ইমিউনিটি, এবং তার জন্য আপনাকে কিছু খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে। তার মধ্যে মেন হলো খাবারের মধ্যে প্রচুর পরিমাণ সাইট্রাস ফুড, সাধারণ ভাষায় লেবু জাতীয় ফল, যেমন লেবু, কমলা লেবু, কলা, এই ধরনের ফল আপনাদেরকে ইউজ করতে হবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটি রেসপিরেটরি ইমিউনিটি তৈরি করতে সাহায্য করবে। এছাড়া খাবারের মধ্যে আপনি আদা, লবঙ্গ, হলুদ এবং রসুন ইউজ করতে পারেন। এটির মধ্যেও প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে, যেটি আপনাকে রেসপিরেটরি ডিসঅর্ডার থেকে বাঁচাবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে কফিং এটিকেট
বজায় রাখতে হবে। যেমন আপনি যদি কোনো জায়গায় কাশেন, তাহলে শুধুমাত্র হাত দিয়ে নিজের মুখটাকে না ঢেকে আপনার কনুইয়ের ভাঁজ দিয়ে মুখটাকে ঢাকবেন, ঠিক এইভাবে। যথাসম্ভব আপনি কারোর মুখের সামনে হাঁচি বা কাশি দেবেন না, আপনি মুখ সাইডের দিকে সরিয়ে নেবেন এবং নিজের হাতের ওপর নজর রাখবেন, ঠিক এইভাবে। তো সবার শেষে এটা বলতে চাই, এই মুহূর্তে আজকের নিউজ অনুযায়ী ব্যাঙ্গালোরে 2টো বাচ্চার মধ্যে হিউম্যান মেটানিউমো ভাইরাসের কেসেস দেখতে পাওয়া গেছে। তো এটি আমাদের দেশে অ্যারাইভ তো করে গেছে, কিন্তু এই মুহূর্তেই প্যানিক হওয়ার কোনো দরকার নেই, কারণ এটি একটি নর্মাল রেসপিরেটরি ভাইরাস, যেটি শুধুমাত্র পূর্ব উল্লিখিত কিছু এজ গ্রুপ অ্যান্ড কিছু কোমরবিডিটি বিশিষ্ট মানুষদের ক্ষেত্রে সিভিয়ার রোগ ধারণ করতে পারে। তাছাড়া এটি নর্মাল ইনফ্লুয়েঞ্জা লাইক ডিজিজ প্রডিউস করবে। তাই নিজেকে সতর্ক রাখুন, সমস্ত সতর্কতা অবলম্বনের মাধ্যমে নিজের জীবন ব্যতীত করুন এবং সুস্থ থাকুন। So if you love my videos and want to encourage me for more such contents, please like the video and subscribe to the channel and hit the notification bell so that you will be notified first when the new video comes.